আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাদঘরের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমাদের রংপুরে শীত অলরেডি চলে এসেছে। আমি আমার ছাদ বাগানের কাজটা আরও একটু আগে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এর কারণটা হচ্ছে আমার যে টবগুলো দেখতে পাচ্ছেন, এই টবগুলোর নিচ পর্যন্ত কিন্তু টাইলস করা আছে। তো যেহেতু টবের নিচগুলোও টাইলস করা আছে, তাই এতদিন টাইলসের শেষ মাথাগুলো পুডিং করা ছিল না। আজ মিস্ত্রি এই টাইলসের শেষ মাথাগুলো খুব ভালোভাবে পুডিং করে দিয়েছে। যেহেতু বাগান করব, বাগান করলে কিন্তু প্রচুর পানি দেয়া পড়বে। আর যেহেতু আমাদের 5 তলা ভাড়া দেয়া আছে, আমি চাইনি যে কোনো কারণে আমাদের ছাদ থেকে ড্যাম হয়ে নিচের ভাড়াটিয়াদের কোনো কমপ্লেন আসুক। যার কারণে একবারে সম্পূর্ণ ছাদের কাজ ক্লিয়ার হওয়ার পরে আমি আমার বাগান করতেছি। ইনশাল্লাহ আমাদের ছাদে যেভাবে আমরা প্রোটেকশন নিয়ে এসেছি, আমাদের ছাদের তেমন কোনো সমস্যা হবে না। তো যেহেতু এই টবটার উপরে অনেক কিছু ছিল, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার আগের ছাদের সব জিনিসপাতি, এগুলোতে গাছ লাগানো ছিল। ওই গাছগুলো ফেলে দিয়েছি এবং ওই টবগুলো আমি রেখে দিয়েছি। ইনশাল্লাহ এই টবগুলোতে আমি নতুন করে আবার গাছ লাগাবো আমার এই ছাদে। দেখতে পাচ্ছেন এই টবটাতে আগে থেকেই মাটি ছিল। আমার ছাদ বাগানে যে গাছগুলো ছিল, সেই গাছের মাটিগুলো মিস্ত্রিরা এখানে ঢেলে দিয়েছে, যার কারণে আমার এই টবে খুব বেশি মাটি দিতে হবে না। আমার মাটি যা আছে তা সবগুলোই নিচে, অর্থাৎ আমার যে বাড়ির গলি আছে সেই গলিতে আমি রেখে দিয়েছি। এই তো আমি চলে এসেছি এই সেই গলি। এখানে আমি সব মাটি স্টোর করে রেখেছি। এই মাটিগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের বাড়ি যখন কাজ শুরু করে তখনকার মাটি। এই জায়গার মাটিটা অনেক ভালো ছিল। যখন আমাদের বিল্ডিং ছিল না, তখন আমরা এই বাড়ির আঙিনাতে অনেক শাকসবজি লাগাইতাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো হতো। তো সেই কারণে এই মাটিগুলো আমি রেখে দিয়েছি। আর দেখুন, আজ এতদিন পরে এই মাটিগুলোই আমার কাজে লাগতেছে। ওখান থেকে বালতিতে করে মাটি নিয়ে আসলাম। সেই নিচতলা থেকে 6 তলায় মাটি তোলা কী যে কষ্ট, সেটা আপনারা ভিডিও দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। আমাদের বাসায় মিস্ত্রিরা এভাবেই নিচ থেকে ইট বালি পাথর তুলে এই বিল্ডিংটা করছে। আসলে কাজ করতে করতে তাদের কষ্টটা আমি রিয়েলাইজ করতে পারতেছি যে তারা কতটা কষ্ট করে এই বিল্ডিংটা বানাইছে। আসলে ছাদ বাগানটাই এরকম একটা বাগান। আমি করব, সেই বাগানে সব কাজ নিজের হাতে করব, নিজে গাছ রোপণ করব, মাটি নিয়ে আসব। এটাই আসলে সার্থকতা, এটাই হচ্ছে মনের শান্তি। বাগান জিনিসটাই হচ্ছে এমন একটা গাছ খুব ছোট থাকবে, সেটাকে অনেক যত্ন করে লালন করে বড় করব, সেখানে ফল হবে, ফুল হবে। এই জিনিসটা দেখতেই অনেক ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই যেহেতু আমি এই ধরনের কাজ করতে অভ্যস্ত নই, হয়তোবা এতগুলো মাটি আমি নিজে উপরে তুলতে পারবো না, মানুষজন দিয়ে তুলে নেব, কিন্তু তার মানে এই নয় যে বাকি সব কাজগুলো আমি করব না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। প্রথম কাজ অনেক কাজ করে ফেলেছি, মানে অনেক হাঁপাই গেছে। মোটামুটি এই টবটা আমাদের রেডি। এটাতে আমার জৈব সার নিয়ে আসাই আছে, ওটা জাস্ট মিক্স করবো। মিক্স করে ইনশাল্লাহ কালকে টমেটো গাছ নিয়ে এসে এখানে লাগাবো। আর 2টা টব বাকি আছে, এগুলোতে অনেক মাটি লাগবে। এটাতে আগে থেকে মাটি ছিলই, তো ওগুলোতে অনেক মাটি লাগবে। আমাদের যে বাসায় কাজ করতেছে মিস্ত্রি, ওদের দ্বারা মাটি তুলে নিব হয়তোবা। আর কিছু মাটি এখানে বস্তা করে তুলে নিয়ে স্টোর করে রাখি অন্যান্য কাজ করা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন এবং ছাদ ঘরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।